গাজাবাসীর সাথে সহায়তার নামে প্রহসন চলছে। হাতে গোনা কয়েকটি ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিয়ে বিশ্ববাসীর চোখে ধুলো দিতে চাইছে ইসরায়েল। নামমাত্র খাদ্য সহায়তা বিতরণের জন্য ডেকে ক্ষুধার্তদের গুলি করে মারা হচ্ছে প্রতিদিনই। আজও সকাল থেকে দক্ষিণ গাজার খান ইউনিসে ভিন্ন ভিন্ন দুইটি বিমান হামলায় ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাদ্য সহায়তা নিতে গিয়েও মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এছাড়া গত ২ দিনে অপুষ্টিজনিত কারণে শিশুসহ মারা গেছেন ১৪ জন। আন্তর্জাতিক চাপে মানবিক সহায়তা দেওয়ার নামে দিনে ১০ ঘন্টা হামলা না চালানোর ঘোষণা দিয়েছিল ইসরায়েলি সেনারা। সে অনুযায়ী স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনো রকমের গুলি না চালানোর কথা বলা হয়েছিল। নেতানিয়াহু সরকারের এসব ঘোষণা নির্জলা মিথ্যা, তার প্রমাণ মিলেছে গেল কয়েকদিনের প্রাণহানির পরিসংখ্যানে। গাজায় যে দুর্ভিক্ষ চলছে, যৎসামান্য সাহায্য সেখানে পৌঁছালেও তা পর্যাপ্ত নয়। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েল যে সীমিত পরিমাণ ত্রাণ ঢুকতে দিচ্ছে তা সমুদ্রে এক ফোঁটা পানির সমতুল্য। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA জানিয়েছে, গাজায় সাহায্য পাঠাতে প্রস্তুত তারা, কিন্তু ইসরায়েলি আক্রমণ এবং বিধিনিষেধের কারণে তারা কিছুই করতে পারছে না। গত বছর এই সংস্থাকে নিষিদ্ধ করে ইসরায়েল। গাজায় ইসরায়েলি সরকারি বাহিনী যখন হামলা অব্যাহত রেখেছে, তখন অধিকৃত পশ্চিম তীরে একটি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি নাগরিকেরা। তাইবে নামের এই গ্রামটি খ্রিস্টান অধ্যুষিত। ইস্তিয়াদুল মাহমুদ, স্টার নিউজ।